উফ, যা ভেবেছিলাম তার এক ফোঁটাও দেখতে পেলাম না। আর এত বড় স্ক্যাম কিভাবে করতে পারলো অডিয়েন্সের সাথে? সিরিয়াসলি ভাই, আপনি টিজার ট্রেলারের মধ্যে তো প্রবাসের বুড়াওয়ালার লুক দেখেছেন, সাথে জোগাড়ের লুকও দেখেছেন, বাট পুরো মুভিটির মধ্যে কোথাও প্রবাসের এই বুড়া লুক ছিলই না। পুরো স্ক্যাম ভাই। আর অলরেডি যদি কেউ এই মুভিটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বলে যাবেন কেমন ছিল মুভিটি, কারণ আমি চাই আপনার কমেন্ট দেখুক আমার ভিউয়ার্স। আর মুভিটির মধ্যে যে রোমান্টিক কাহিনী সিন দেখিয়েছে সেগুলো যদি মুভি থেকে বার করে দেয় তবুও কোনো ইফেক্ট পড়বে না স্টোরির ওপর। মানে যা দেখতে পাবেন রোমান্টিক সিন, হিরোইন বালা সিন, সব ইনলজিক্যাল। তবে আমি যেটার জন্য সব থেকে বেশি আগ্রহ নিয়েছিলাম সেটা হলো, আমি ভেবেছিলাম এই রাজা সাব মুভিটি হয়তোবা স্ত্রী বা ভুলভুলাইয়া মুভির মতো হরর কমেডি হবে, যেটার মধ্যে ধাপে ধাপে কমেডি দেখতে পাবো। বাট কি বলবো ভিউয়ার্স, পুরো হতাশ করে দিল। তবে কমেডি ছিল না এমনটা বলবো না, কমেডি তো ছিলই, বাট সব কমেডি সিনগুলো অ্যাট্রাকটিভ করতে পারিনি, হাসাতে পারিনি। আর মুভিটির স্টোরির কথা যদি বলি, স্টোরিও অ্যাভারেজ ছিল। আর সঞ্জয় দত্ত রয়েছে, তার স্ক্রিন টাইমও মোটামুটি অনেক সময়, বাট পুরো মুভিটির মধ্যে একটা জিনিসের খুবই অভাব ছিল, সেটা হলো সাসপেন্স। একটা হরর মুভির মধ্যে সাসপেন্স অনেক গুরুত্বপূর্ণ, আর এই সাসপেন্সই ছিল না এই রাজা সাব মুভিটির মধ্যে। তবে কি আর বলবো, প্রভাসের এই মুভিটি তো বক্স অফিস কালেকশনে কি করবে বোঝাই যাচ্ছে না, কারণ মুভিটির ফার্স্ট ডে রিপোর্ট জানার পর ওই রকমভাবে দর্শক থিয়েটারে যাবে বলে মনে হচ্ছে না আমার। তবে খাঁটি প্রভাস ফ্যানরা তো যাবেই। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। ধন্যবাদ।